দুটি সমান ও বিপরীত আধান পরস্পরের থেকে খুব কম দূরত্বে থাকলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল গঠিত হয়, যেমন জলের অণু, হাইড্রোজেন ক্লোরাইডের অণু ইত্যাদি। এখন মনে করলাম প্লাস কিউ ও মাইনাস কিউ দুটি সমান ও বিপরীত আধান পরস্পরের থেকে খুবই কম দূরত্ব এলে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তড়িৎ দ্বিমেরুটির একটি আধান ও মধ্যবর্তী দূরত্বের গুণফল এই রাশিটিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলে। এটি একটি ভেক্টর রাশি। এর দিক হয় মাইনাস আধান থেকে, অর্থাৎ ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। মাইনাস কিউ ও প্লাস কিউ আধান পরস্পরের থেকে খুব কম দূরত্ব এলে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হবে কিউএল। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি অক্ষর দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ পি সমান কিউএল। আধানের এসআই একক কুলম্ব, দূরত্বের এসআই একক মিটার। সুতরাং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এসআই একক হবে কুলম্ব মিটার এবং অনুরূপভাবে বলা যায় সিজিএস পদ্ধতিতে একক হবে ইএসইউ সেন্টিমিটার এবং রাশিটির মাত্রা হবে আইটি ইন্টু এল, অর্থাৎ এল ই আই। তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য হলেও আধান দুটি একই বিন্দুতে না থাকার জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয় না। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। মনে করলাম প্লাস কিউ ও মাইনাস কিউ দুটি আধান খুবই কম দূরত্ব 12 ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান 2QL। এখন তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু এম এ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হবে। মাইনাস কিউ বিন্দু আধানের জন্য এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে E1 হলে E1 সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস এল হোল স্কোয়ার। যেহেতু মধ্যবিন্দু থেকে এম বিন্দু দূরত্ব আর, সুতরাং মাইনাস কিউ থেকে এর দূরত্বটা হবে আর মাইনাস এল। একটি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের দিকই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। সুতরাং মাইনাস কিউ আধানটি একক ধনাত্মক আধানকে আকর্ষণ করবে। সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 এর দিক হবে মাইনাস কিউ এর দিকে, অর্থাৎ এম ও বরাবর। প্লাস কিউ আধানের জন্য এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2 হলে E2 সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট আর প্লাস এল হোল স্কোয়ার হবে। তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু ও থেকে এম বিন্দুটি দূরত্ব আর, সুতরাং প্লাস কিউ থেকে এম বিন্দুটি দূরত্ব হবে আর প্লাস এল। একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের দিকই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। সুতরাং প্লাস কিউ আধান একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, অর্থাৎ E2 এর দিক হবে ও এম সরলরেখা বরাবর বাইরের দিকে, অর্থাৎ ও এম এর দিকে। এখন এম বিন্দুতে E1 এবং E2 দুটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিপরীত দিকে কাজ করছে। যেহেতু মাইনাস কিউ আধান এম বিন্দুর নিকটে থাকায় মাইনাস কিউ আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে এবং লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান মাইনাস কিউ আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকেই হবে। এক্ষেত্রে এম ও বরাবর হবে। লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে তাহলে E1 মাইনাস E2। E1 মান কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস এল হোল স্কোয়ার এবং E2 এর মান কিউ বাই
4πε0 r প্লাস এল হোল স্কোয়ার বসিয়ে দিয়েছি। এখানে শুধুমাত্র q/4πε0 রাশিটি কমন নিয়ে নিয়েছি। পরের লাইনে 1/r-l² এর সাথে 1/r+l² বিয়োগ করেছি এবং তার পরের লাইনটিতে আমি a+b² মাইনাস a-b² সমান 4ab ব্যবহার করে r+l² মাইনাস r-l² সমান 4rl বসিয়ে দিয়েছি। এরপর 2ql এর জায়গায় p অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক বসানো হয়েছে। যদি l অর্থাৎ দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব খুবই কম হয় অর্থাৎ টেন্স টু 0 হলে r² মাইনাস l² রাশিটিতে l² পদটিকে উপেক্ষা করা যেতে পারে। 1/4πε0 2p/r³ এবং দিক m ও বরাবর অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক বরাবর। সুতরাং লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ভেক্টর রূপে প্রকাশ করলে আমরা লিখতে পারি ই ভেক্টর সমান 2p/4πε0r³। এরপর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। +q ও -q দুটি সমান ও বিপরীত আধান পরস্পরের থেকে খুব অল্প দূরত্বের ব্যবধান 2l থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক p সমান 2ql। এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু ও থেকে r দূরত্বে একটি বিন্দু m নেওয়া হলো। m বিন্দুতে +q আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে E1 সমান q/4πε0 r² প্লাস l² এবং এর দিক হবে m বরাবর, কারণ একক ধনাত্মক আধানকে +q আধান বিকর্ষণ করে। অনুরূপভাবে m বিন্দুতে -q আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে E2 সমান q/4πε0 r² প্লাস l²। -q আধান একক ধনাত্মক আধানকে আকর্ষণ করায় এর দিক হবে mt বরাবর। +q ও -q দুটি আধানের জন্য m বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান, অর্থাৎ E2 সমান E1 সমান E ধরলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উলম্ব ও অনুভূমিক উপাংশ বিবেচনা করলে দেখা যাবে যে উলম্ব উপাংশ দুটির মান সমান ও বিপরীত, অর্থাৎ এরা একে অপরকে অসমমিত করবে। সুতরাং লব্ধি শুধুমাত্র অনুভূমিক দিকেই থাকবে। এই লব্ধির মান হবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে 2ql/4πε0 r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। আবার 2ql সমান যদি p বসিয়ে দেওয়া হলে এর মান হবে p/4πε0 r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। এর দিক হবে st বরাবর, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের ঠিক বিপরীত দিকে। আবার তড়িৎ দ্বিমেরুর দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব খুবই কম হওয়ায় l টেন্স টু 0 ধরা যেতে পারে, অর্থাৎ r² প্লাস l² এর স্থানে শুধুমাত্র r² বসালে আমরা পাবো লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ই ভেক্টর সমান -p/4πε0 r³। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। মনে করলাম একটি তড়িৎ দ্বিমেরু যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক p ভেক্টর z অক্ষ বরাবর অবস্থিত। এখন এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে একটি অবস্থিত একটি বিন্দু s যার স্থানাঙ্ক r, θ তে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব।
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য প্রথমে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টরকে অবস্থান ভেক্টর আর ভেক্টর বরাবর একটি উপাংশ পি কস থিটা এবং অবস্থান ভেক্টরের উলম্ব বরাবর একটি উপাংশ পি সাইন থিটাতে বিবেচিত করলাম। এখন পি কস থিটা উপাংশটির জন্য এস বিন্দুটি হচ্ছে অক্ষস্থিত অবস্থান। সুতরাং পি কস থিটা উপাংশের জন্য এস বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 2p cos থিটা বাই 4 পাই এপসাইলন নট আর কিউ এবং এর দিক হবে পি কস থিটার দিকেই। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টরের অপর উপাংশ পি সাইন থিটার জন্য এস অবস্থানটি হবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু। সুতরাং পি সাইন থিটা উপাংশের জন্য এস বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে পি সাইন থিটা বাই 4 পাই এপসাইলন নট আর কিউ এবং এর দিক হবে পি সাইন থিটা দিকের বিপরীত দিকে। এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দুটি উপাংশের জন্য এস বিন্দুতে সৃষ্ট দুটি পরস্পর লম্ব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি হবে এস বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ ইন্টু 1 + 3 cos স্কয়ার থিটা টু দি পাওয়ার হাফ। লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্ণয়ের সুবিধার্থে মনে করলাম লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবস্থান ভেক্টর আর এর সাথে ফাই কোণ করে আছে। সুতরাং ট্যান ফাই সমান হবে পি সাইন থিটা বাই 4 পাই এপসাইলন নট আর কিউব বাই 2p cos থিটা বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। কাটাকুটির পর দেখা যাচ্ছে ট্যান ফাই সমান হাফ ট্যান থিটা বা ফাই সমান ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। এখন যদি থিটা সমান 0 ডিগ্রি হতো সেক্ষেত্রে এস বিন্দু হতো অক্ষস্থিত একটি অবস্থান এবং লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হতো ই সমান পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউব ইন্টু √3 cos স্কয়ার 0 ডিগ্রি প্লাস 1 অর্থাৎ 2p বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। একই রকমভাবে থিটা সমান 90 ডিগ্রি বসালে আমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পাবো ই সমান পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। মনে করলাম প্লাস কিউ ও মাইনাস কিউ আধান পরস্পরের থেকে স্বল্প দূরত্ব এল ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান কিউ এল। এখন এই তড়িৎ দ্বিমেরুটি ক্যাপিটাল ই সুষম তড়িৎ ক্ষেত্রে সাথে থিটা কোণ করে অবস্থান করেছে। দ্বিমেরুটির প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হবে কিউ ক্যাপিটাল ই এবং এর দিক হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে এবং তড়িৎ দ্বিমেরুটির অপর আরেকটি আধান মাইনাস কিউর উপর ক্রিয়াশীল বল হবে কিউ ই এবং এর দিক হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিপরীত দিকে। সুতরাং তড়িৎ দ্বিমেরুটির উপর দুটি সমান ও বিপরীত বল ক্রিয়া করছে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল 0। কিন্তু এই দুটি বলের ক্রিয়ারেখা একই না হয় এই দুটি বলের প্রভাবে একটি টর্ক ক্রিয়া করবে। টর্কের মান হবে দ্বন্দ্বের একটি বল ও বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এক্ষেত্রে বল কিউই এবং বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব সমান বিসি। সাইন থিটা সমান বিসি বাই এসি থেকে পাই বিসি সমান এসি সাইন থিটা। আবার এসি সমান এল বসিয়ে দিলে পাবো টর্ক সমান কিউ ই এল সাইন থিটা। আবার কিউ এল এর জায়গায় দ্বিমেরু ভ্রামক পি বসিয়ে দিলে পাবো ক্রিয়াশীল টর্ক টাও সমান পি ই সাইন থিটা। এটির ভেক্টর রূপ টাও ভেক্টর সমান পি ভেক্টর
ক্রস ই ভেক্টর। এখন ক্যাপিটাল ই সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি কে θ1 কোণ থেকে সরিয়ে θ2 কোণে স্থানান্তর করতে কৃতকার্য নির্ণয় করব। এক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক একটি পরিবর্তনশীল রাশি হয় মোট কৃতকার্য হবে ইন্টিগ্রেশন θ1 টু θ2 টাউ ডি থিটা। টাউ টর্ক মান পিই সাইন থিটা বসালে মোট কৃতকার্য হয় ইন্টিগ্রেশন θ1 টু θ2 পিই সাইন থিটা ডি থিটা। পিই যেহেতু কনস্ট্যান্ট রাশি, একে ইন্টিগ্রেশনে বাইরে করলাম, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকলো সাইন থিটা ডি থিটা। আবার সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, মাইনাস কস থিটার উপর আপার লিমিট θ2 এবং লোয়ার লিমিট θ1 বসিয়ে দিলে আমরা পাবো θ1 থেকে θ2 সরাতে কৃতকার্য পিই কস θ1 মাইনাস কস θ2।